হ্যালো এভরিওয়ান, মাম্মামের জন্য ছোট্ট একটা রথ বানানো হলো রথের দিন। তো কিভাবে বানানো হলো সেটাই এই ভিডিওতে আছে, তো পুরোটা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, সব আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো মানে 1 থেকে দেড় ঘন্টা সময়ের মধ্যে এই রথটাকে তৈরি করা হলো আর কি। মানে খুব তাড়াহুড়োর মধ্যে এইটুকু সময়ের মধ্যে যে এত সুন্দর করে তৈরি করা যাবে এটা আমরা কেউ ভাবতে পারিনি সত্যি। এর জন্য খুব পরিশ্রম করতে হয়েছে ওর বাবা আর হচ্ছে আমাদের এই দোকানের দাদাটা, মানে দুজনে মিলে করেছে কমপ্লিট। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কিভাবে কি তৈরি করলো, কীভাবে এই ছোট্ট রথটা এইরকম থেকে এতটা সুন্দর মানে হয়ে উঠলো। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমাদের মানে দোকানে সব কিছু ছিল, তো কিছু আর কিনে আনতে হয়নি বাইরে থেকে, তো সেই জন্যই অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা তৈরি করা। তো এরপর আমরা ডেকোরেশনটা করে নিচ্ছি, মানে রথটাকে সুন্দর করে এরকম কালারিং পেজ দিয়ে মানে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো এই যে একদম অল্প সময়ের মধ্যে, এখন বাজে ওই 4:30 মতো, তো মামাম ঘুমোচ্ছিল, এই সময় করে নিয়ে তারপর আমরা রথটাকে নিয়ে বেরোবো। দারুণ মজা হবে আর কি। তো এই যে এখন হচ্ছে ওর পাপা এগুলো দিয়ে ডেকোরেট করছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো সাজানোর পর ভীষণ সুন্দর লাগছিল। এই দেখো আমরা এই ভেতরে একটা বলরাম সুভদ্রা জগন্নাথের ছবি দিয়েছি, আর ক্লে দিয়ে তৈরি করা হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এইগুলো দিয়ে আমরা এখানে সাজিয়ে নিয়েছি, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তাতে নিয়ে বেরিয়েছি, আর মামা এত কান্না করছিল যে রথটা কিছুতেই ধরবে না, রথের দড়িটা। তো এই যে দেখো খুব কান্না করছিল, জোর করে ধরানো হচ্ছিল ওকে। আর আমাদের রথটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন। আর এই যে আমরা এখন আমাদের যে বাজারে মন্দির আছে, তো সেই মন্দিরে নিয়ে গেলাম, আগে ঠাকুরকে দর্শন মানে আমরাও করলাম, আর জগন্নাথ দেবও ওখানে আমরা নিয়ে গেলাম, জগন্নাথ দেবকেও। তো এরপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ থাকার পর এরপর সবাই এখানে লটকা ঠটকা দিচ্ছিল আর কি। সবাই রথের দড়ির এই আমাদের এই ছোট্ট রথটা দড়ি ধরেও টানছিল, খুব সুন্দরভাবে, বেশ ভালো লাগছিল। না ঘুরাও 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 এরপর আমরা এই রথটাকে মন্দির থেকে বের করে নিয়ে আবার রাস্তা দিয়ে ঘোরাচ্ছিলাম, আর আস্তে আস্তে প্রচুর লোক জমে যাচ্ছিল আমাদের এই রথটাকে দেখে। বেশ সবাই খুব সুন্দর প্রণাম করছিল, বেশ লটকা ঠটকা দিচ্ছিল, অনেকেই দড়ি ধরে টানছিল, কারণ আমাদের বাজারের এই বড় রথটা অনেকটা দূরে, মানে এই দিক দিয়ে গেছে, গিয়ে ফিরে আসেনি এখনও, সেজন্য এই ছোট্ট রথটাকে দেখে সবাই এর দড়ি ধরেই টানছিল, আর সবাই বলছিল খুব সুন্দর হয়েছে। এখন আমাদের পেছন দিকটায় দেখা যাচ্ছিল যে বড় রথটাকেও নিয়ে আসছে, তো সেই জন্য আমরা, আর এই তো আসছিল আমাদের বড় রথ। তো এখানে সেজন্য আমরা ছোট রথটাকে দাঁড়া করিয়ে বড় রথের দড়িটা টানবার জন্য দাঁড়িয়েছিলাম।
এরপর আমরা আবার বাড়ির রাস্তার দিকে নিয়ে চলে আসলাম রথটাকে। এখন হচ্ছে মাসির বাড়িতে গিয়ে রাখা হবে আর কি, আমাদের পাশের বাড়িতে। তো এখানে এই জেঠিমা রথটাকে পুজো করছিল। এরপর আমরা আবার ওখান থেকে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে উপরে মন্দিরে নিয়ে রাখা হবে রথটাকে। এখানে সবাই মিলে খুব মজা করা হলো। এরপর সবাই একটু নাচানাচি করে রথ ঠাকুরকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে রাখা হলো। এরপর আবার 7 দিন পরে ফেরা রথে দেখা হবে। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে রথ ঠাকুরের সাথে, তোমাদের সাথেও। তো আজকের জন্য